এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দুইটি গ্যাস দেওয়া আছে। এই গ্যাসটি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 760 পারদ চাপে, আয়তনের পরিমাণ দেওয়া আছে 0.5 লিটার এবং এই গ্যাসের ভর দেওয়া আছে 0.45 গ্রাম এবং বি গ্যাসটির তাপমাত্রার পরিমাণ দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং চাপের পরিমাণ দেওয়া আছে 78 পারদ চাপ এবং আয়তনের মান দেওয়া আছে 400 ml এবং বি গ্যাসের ভর দেওয়া আছে 0.35 গ্রাম। গ নং প্রশ্নে লেখা আছে স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো এবং ঘ নং প্রশ্নে লেখা আছে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব, অর্থাৎ স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করব। সুতরাং লেখা যায় গ নং প্রশ্নের উত্তর। এই চিত্রতে একটু খেয়াল করুন। এই চিত্রটি হচ্ছে যখন আমরা স্টপকক খুলে দিব তখন এ গ্যাস এবং বি গ্যাস এই দুইটি গ্যাস পরস্পরের সাথে মিশ্রিত হবে এবং এটি হচ্ছে মিশ্রিত গ্যাসের চিত্র, যেখানে এই দুটি পাত্র জুড়েই এ গ্যাস থাকবে এবং দুইটি পাত্র জুড়েই বি গ্যাসও থাকবে। এবং গ নং প্রশ্নে যেহেতু মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং সূত্র অনুসারে লেখা যায় মিশ্রিত গ্যাসের মোট চাপ অর্থাৎ পি সমান সমান পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইড বাই ভি। এখানে পিএ হচ্ছে এ গ্যাসের চাপের পরিমাণ, যা উদ্দীপকে দেওয়া আছে 760 পারদ চাপ, এবং ভিএ অর্থাৎ এ গ্যাসের আয়তনের মান দেওয়া আছে 0.5 লিটার এবং পিবি অর্থাৎ বি গ্যাসের চাপের পরিমাণ উদ্দীপকে দেওয়া আছে 780 পারদ চাপ এবং ভিবি অর্থাৎ বি গ্যাসের আয়তনের পরিমাণ দেওয়া আছে 400 ml অর্থাৎ মিলিলিটার। এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা পারদের চাপকে এটিএমে কনভার্ট করব। এই জন্য 760 এই সংখ্যাটিকে 760 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 1 পাওয়া যায় এবং একক হবে এটিএম এবং আয়তনের মান লিটারে থাকবে। একইভাবে বি গ্যাসের চাপের পরিমাণ দেওয়া আছে 780 পারদ চাপ। এই পারদ চাপের মানটিকে আমরা এটিএমে কনভার্ট করব। এই জন্য 780কে 760 দিয়ে ভাগ দিব। সুতরাং 780কে 760 দিয়ে ভাগ দিলে 1.0263 পাওয়া যায় এবং একক হবে এটিএম। এখন আমরা বি পাত্রের আয়তনের মানকে মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করব। এই জন্য 400কে 1000 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 0.4 পাওয়া যায় এবং একক হবে লিটার। যেহেতু মিশ্রিত গ্যাসটি এ পাত্র এবং বি পাত্র এই দুইটি পাত্রের মধ্যে অবস্থান করে, সেই জন্য মিশ্রিত গ্যাসের আয়তন হবে অর্থাৎ বির মান হবে 0.5 লিটার প্লাস 0.4 লিটার। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.9 লিটার। সুতরাং লেখা যায় পি সমান সমান, এখানে পি এর পরিবর্তে 1 হবে মাল্টিপ্লাই ভি এর পরিবর্তে 0.5 প্লাস পিবির পরিবর্তে হবে 1.0263 মাল্টিপ্লাই ভিবির পরিবর্তে হবে 0.4 এবং ভি অর্থাৎ মিশ্রিত গ্যাসের আয়তন হবে 0.9। সুতরাং এখানে আমরা 0.9 দিব, বা পি সমান সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় 1.011 এবং একক হবে এটিএম। অতএব উত্তর হিসেবে লেখা যায় স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ সমান সমান 1.011 এটিএম। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা মূলত গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে
এ এবং বি গ্যাসের ব্যাপনের হার তুলনা করব। অতএব সূত্র অনুসারে লেখা যায় আর এ ডিভাইড বাই আর বি সমান সমান রুট ওভার এবং উপরে হবে এম বি ডিভাইড বাই এম এ। এখানে আর এ হচ্ছে এ গ্যাসের ব্যাপনের হার এবং আর বি হচ্ছে বি গ্যাসের ব্যাপনের হার এবং এম বি এর অর্থ হচ্ছে বি গ্যাসের আণবিক ভর এবং এম এ এর অর্থ হচ্ছে এ গ্যাসের আণবিক ভর। যেহেতু উদ্দীপকে এ গ্যাসের আণবিক ভরের মান দেওয়া নেই, এমনকি বি গ্যাসের আণবিক ভরের মান দেওয়া নেই, কাজে এখন আমরা এ গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। অতএব লেখা যায় এ গ্যাসের আণবিক ভর অর্থাৎ এম এ সমান সমান ডাব্লিউ এ আর টি এ ডিভাইড বাই পি এ ভি এ। এখানে এম এ হচ্ছে এ গ্যাসের আণবিক ভরের মান, ডাব্লিউ এ হচ্ছে এ গ্যাসের ভর, আর হচ্ছে মোলার ধ্রুবক, টি এ হচ্ছে এ গ্যাসের তাপমাত্রা, পি এ হচ্ছে এ গ্যাসের চাপের পরিমাণ এবং ভি এ হচ্ছে এ গ্যাসের আয়তন। অতএব উদ্দীপকের তথ্য অনুসারে ডাব্লিউ এ অর্থাৎ এ গ্যাসের ভরের মান হবে 0.45 গ্রাম এবং টি এ অর্থাৎ এ গ্যাসের তাপমাত্রার মান উদ্দীপকে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটিকে যদি কেলভিনে কনভার্ট করি তবে 27-এর সাথে 273 যোগ হয়, তাহলে টি এর মান হবে 300 কেলভিন এবং পি এ হচ্ছে এই গ্যাসের চাপের মান উদ্দীপকে দেওয়া আছে 760 পারদ চাপ। আমরা এই চাপের মানটিকে এটিএমে কনভার্ট করব, এই জন্য 760কে 760 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 1 পাওয়া যায়, তখন চাপের একক হবে এটিএম। এবং ভিএ অর্থাৎ এই গ্যাসের আয়তনের মান দেওয়া আছে 0.5 লিটার। অতএব এম এ সমান সমান ডাব্লিউ এর পরিবর্তে 0.45 মাল্টিপ্লাই, যেহেতু আমরা লিটার এটিএম সিস্টেমে এম এর মান নির্ণয় করছি, কাজে আর এর মান হবে 0.0821 মাল্টিপ্লাই টি এ অর্থাৎ তাপমাত্রার মান যা আমরা নির্ণয় করেছি 300 এবং পি এর পরিবর্তে হবে 1 এটিএম মাল্টিপ্লাই ভি এর মান হবে 0.5 বা এম এ সমান সমান ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় 22.17 এবং একক হবে গ্রাম। একইভাবে এখন আমরা বি গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। অতএব লেখা যায় বি গ্যাসের আণবিক ভর অর্থাৎ এম বি সমান সমান ডাব্লিউ বি আর টি বি ডিভাইড বাই পিবি ভিবি। এখানে এম বি হচ্ছে বি গ্যাসের আণবিক ভর, ডাব্লিউ বি হচ্ছে বি গ্যাসের ভরের পরিমাণ, টিবি হচ্ছে বি গ্যাসের তাপমাত্রা, পিবি হচ্ছে বি গ্যাসের চাপের মান এবং ভিবি হচ্ছে বি গ্যাসের আয়তন। সুতরাং উদ্দীপকের তথ্য অনুসারে লেখা যায় ডাব্লিউ বি সমান সমান 0.35 গ্রাম এবং টিবির মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমরা লিটার এটিএম সিস্টেমে আণবিক ভরের মান নির্ণয় করছি, কাজে তাপমাত্রার এককটি হবে ক্যালভিনের। সুতরাং 27 ডিগ্রি সেলসিয়াসে ক্যালভিনে কনভার্ট করলে 300 ক্যালভিন পাওয়া যায় এবং পিবির মান দেওয়া আছে 780 পারদ চাপ। এখন আমরা এই পারদ চাপের মানটিকে এটিএমে কনভার্ট করব, এই জন্য 780কে 760 দিয়ে ভাগ দিব। সুতরাং 780কে 760 দিয়ে ভাগ দিলে 1.026 পাওয়া যায় এবং একক হবে এটিএম। এবং ভিবি অর্থাৎ বি গ্যাসের আয়তনের পরিমাণ দেওয়া আছে 400 ml। যদি আমরা 400 mlকে লিটারে কনভার্ট করি তখন 0.4 লিটার পাওয়া যায়। সুতরাং এমবি সমান সমান এখানে ডাব্লিউবির মান পেয়েছি 0.35 মাল্টিপ্লাই আর এর মান হবে 0.0821 মাল্টিপ্লাই টিবির মান হবে 300 এবং পিবির মান হবে 1.026 মাল্টিপ্লাই ভিবির মান হবে 0.4 বা এমবি সমান সমান ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায়
21 এবং ভরের একক হবে গ্রাম। অতএব গ্রাহামের ব্যাপন সূত্রে RA/RB = রুট ওভার, এখানে MBর পরিবর্তে 21 গ্রাম হবে এবং MA অর্থাৎ এ গ্যাসের আণবিক ভরের মান হবে 22.17 বা RA/RB = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.97 বা RA = 0.97 মাল্টিপ্লাই RB। এখানে RB অংশটি বাম পাশে ভাগ অবস্থায় ছিল, যা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে। এখন এখানে একটু খেয়াল করুন, যেহেতু RB অর্থাৎ বি গ্যাসের ব্যাপন হারের সাথে 0.97 মাল্টিপ্লাই অবস্থায় আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে, যা 1 থেকে ছোট, কাজেই RBর মানটি হবে বড় এবং RA এর মানটি হবে ছোট। অতএব লেখা যায় এ গ্যাসের ব্যাপন হার থেকে বি গ্যাসের ব্যাপন হারটি বেশি। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে বি গ্যাসের ব্যাপন হার বেশি। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।